পরমা সুদীপার জন্য খাবার নিয়ে এসেছে। তখন সুদীপা বলছে, তোমার এই অবস্থার তুমি খাবার নিয়ে এসেছো? পরমা বলছে, কেন, তুমি কি চাও না আমি এই ঘরে আসি? সুদীপা বলছে, দেখো, আমি এমন কিছু বলিনি যে যাতে তোমার এটা মনে হতে পারে। অভ্রর মা অভ্রকে বলছে, তুই না পুলিশের চাকরি করিস, তুই চৌধুরী বাড়ির ছেলে, আর তোকে দেখে একটা অপদার্থ মনে হচ্ছে। তুই সকাল সকাল চা বানিয়ে নিয়ে চলে এসেছিস। আদিত্যকে বলছে, তুমি একটা আইপিএস অফিসার, আমার ভাবতেও লজ্জা লাগে। আর অভ্রকে বলছে, তোমার বউ এই ঘরে কেন বারবার আসে, তুমি বারণ করতে পারো না? পরমার বাবা বলছে, আমি একবার চৌধুরী বাড়িতে যাব, কথা বলবো। তখন পরমার মা বলছে, একদম না, পরমার শাশুড়ি একটা দরজাল মহিলা, উনি আমাদের কথা শোনাতে ছাড়বেন না। আর এখন ওই অনাথ মেয়েটার সাথে আমাদের পরমার তুলনা করবে। বড়মা সুদীপাকে বলছে, আউট হাউসটা কি তোমার বাবা বানিয়ে দিয়েছিল এখানে? সুদীপার মা বলছে, একদম বকবে না তুমি আমার মাকে। বড়মা তখন নাটক করে কান্নাকাটি করছে আর আদিত্যকে বলছে, আরে আদিত্য, তোর সুদীপার প্রতি সব দায়িত্ব, আর বাড়ির লোকের প্রতি তোর কোনো দায়িত্ব নেই? এই যে ছোটোবেলা থেকে তোকে বড় করে আইপিএস অফিসার বানালাম। তারপর আঁচল পেতে সুদীপার কাছে বলছে, আমি আমার ছেলেটাকে তোমার কাছে ভিক্ষে চাইছি সুদীপা। এদিকে পরমার বাবা চৌধুরী বাড়িতে এসেছে। পিসিমা তখন বলছে, আপনার মেয়ে আমার জামাইয়ের দিকে একদম নজর না দেয়। আদিত্য আর সুদীপার সম্পর্কটা একটু একটু ভালো হচ্ছে, তাই বলছি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যান। চৌধুরী বাড়ির সবাই এক জায়গায় হয়েছে। তখন সুদীপা পিসিমাকে বলছে, তুমি কি বলেছো ওনাকে? পিসিমা তখন বলছে, সব সত্যি বলে দেবো সবাইকে, সব সত্যি। পরমার বাবা পরমার মায়ের উপর চেঁচামেচি করছে। তখন আদিত্য ভাবছে, উনি তো এইরকম করেন না, তাহলে আজ কি এমন হলো? এদিকে সুদীপারও সন্দেহ হচ্ছে, বলছে, পিসিমা কি এমন কথা বললো যে ওনার উপর এইরকম ব্যবহার করলো? সুদীপা পিসিমার কাছে জানতে চাইলে পিসিমা বলে, ও কিছু না, ওই স্কুলে ছোটোবেলায় তোমাদের সাথে দেখা হয়েছিল ওনার, তাই সেটাই বলছিলাম। তারপর সুদীপা পরমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইছে, পরমার কাছে ক্ষমা চাইছে, কিন্তু পরমা বলছে, না, সব ভুল তো আমার, আমি সব ভুল করেছি। এদিকে আদিত্যও বলছে, না, ভুল তো আমার, আর আমার মাও তো বলল সব ভুল আমার।